সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি নতুন টপিক আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক ষষ্ঠ শ্রেণীর গণিত যে পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম বীজগণিতের রাশি। আর এই গণিত বইয়ের অর্থাৎ 80 পৃষ্ঠার উদাহরণ যে 4, এই 4 নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্ন করা হয়েছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। অর্থাৎ আমরা এর আগে কিন্তু আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে, উদাহরণ 3-এ বলা হয়েছে যে এইভাবে সহগ নির্ণয় করার জন্য। আসলে ওই অঙ্কে উদাহরণ 3-এ বলা হয়েছে যে সাংখ্যিক সহগ নির্ণয় করার জন্য। আর এখানে উদাহরণ 4-এ আমরা আলোচনা করব এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এখন লক্ষ্য করেন, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, 1, 2, 3, 4, এই 4টি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। যেমন এখানে bx দেওয়া আছে, তো bx এর আকারে গুণ আকারে আছে। এখন গুণ আকারে থাকার পর আমরা তাকে যদি বলি তাহলে x এর সহগ আছে b। এখানে x এর আক্ষরিক সহগ হলো b। এরপরে পি কিউ এক্স, এখানে সবগুলি গুণ আকারে আছে, তাহলে আমরা x এর সাথে এগুলোকে যদি গুণ আকার যদি আলাদা করি তাহলে x এর সহগ হলো পি কিউ। এরপরে এম এক্স প্লাস সি। এখন এম এক্স থেকে আমরা আলোচনা করব, কারণ এখানে আমরা যদি এম এক্সকে যদি আলাদা করি তাহলে এখানে কি দাঁড়ায় এম ইন্টু এক্স প্লাস সি, অর্থাৎ এখানে এক্স এর সহগ হবে এম, তাহলে এক্স এর সহগ হলো এম। এরপরে এ এক্স মাইনাস বি জেড, এখানে যেহেতু শুধু এক্স এর কথা বলা হয়েছে তাহলে আমরা এক্সকে এখানে আলাদা করেছি, আলাদা করার কারণে এক্স এর সহগ হয়েছে, এক্স এর আক্ষরিক সহগ আসছে এ, তাহলে এক্স এর সহগ হলো এ। অর্থাৎ এখানে প্রথম অঙ্কের এক্স এর সহগ হলো বি, অর্থাৎ এটি। দুই নম্বর অঙ্কে এক্স এর সহগ হলো পি কিউ, এখানে দেওয়া আছে। এরপরে এক্স এর এখানে 3 নম্বরে দেওয়া আছে এক্স এর সহগ এম, এখানে দেওয়া আছে, মানে এক্স এর এখানে এম, অর্থাৎ এখানে উত্তর দেওয়া আছে। এরপরে সর্বশেষ 4 নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স এর উত্তর হলো বি, অর্থাৎ এক্স এর সাথে এখানে এটি গুণাকার আছে, এখানে সহগ হলো মানে আক্ষরিক সহগ হলো এ। আশা করি উদাহরণ 4 বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।